সরকার বাহাদুরেরা দফায় দফায় দলীয়করণ করে প্রবাসী শ্রমিকদের জন্য সিন্ডিকেট তৈরি করে তাদের আসা যাওয়া এবং ভিসার বিষয়ে ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি করার কারণে আজকে প্রবাসে আজকের এই শ্রমবাজার নষ্ট হচ্ছে। গ্যাসের বিদ্যুৎ এই সংকটকে কৃত্রিম করে সৃষ্টি করে কিছু চিহ্নিত গোষ্ঠীর পকেট ভরার জন্য ব্যবস্থা করা হয়েছে। জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটি সরকার তারা আবার মালয়েশিয়ার শ্রমবাজারকে তারা 25টি কোম্পানির হাতে ছেড়ে দিয়ে তারা আবার সেই সিন্ডিকেটের পুরনো পথে হাঁটা শুরু করেছে। আমরা বলতে চাই দেশে আজকে অনেকগুলো সমস্যা হয়েছে, এই সমস্যা সমাধান করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। সর্বশেষ আজকে দর্জি সহ প্রত্যেকটি সেক্টরে মজুরি বোর্ড পূর্ণ গঠন করে শ্রমিকদের বর্তমান বাজার দর অনুযায়ী তাদের প্রত্যেক দিনের খরচের হিসাব করে প্রত্যেকটা সেক্টরে নতুন করে পূর্ণ মজুরি নির্ধারণ করতে হবে। এদেশে আমরা এই সমস্ত দাবি নিয়ে একত্রিত হয়েছি। দাবির জন্য যদি মানববন্ধনে কাজ না হয়, শান্তিপূর্ণ কর্মসূচিতে যদি কাজ না হয়, আগামী দিনে এদেশের মানুষকে 7,35,00,000 শ্রমিক মানুষকে একত্রিত করে আন্দোলন করা হবে। সরকার বাহাদুরেরা দফায় দফায় দলীয়করণ করে প্রবাসী শ্রমিকদের জন্য সিন্ডিকেট তৈরি করে তাদের আসা যাওয়া এবং ভিসার বিষয়ে ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি করার কারণে আজকে প্রবাসে আজকের এই শ্রমবাজার নষ্ট হচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে তার তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। অনতিবিলম্বে তা যদি বন্ধ না করা হয়, আগামী দিনে সকাল শ্রমিকদের নিয়ে এর জন্য দুর্বার কোন আন্দোলন গড়ে তোলা হবে। মালয়েশিয়ায় যারা আমাদের সমাজে মানুষ সেখানে যাবেন, বিগত ফ্যাসিবাদের আমলে যেভাবে সিন্ডিকেট করে মালয়েশিয়ার শ্রমবাজারকে বন্ধ করা হয়েছিল, আমরা দেখলাম 24 পরবর্তী বাংলাদেশে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটি সরকার তারা আবার মালয়েশিয়ার শ্রমবাজারকে তারা 25টি কোম্পানির হাতে ছেড়ে দিয়ে তারা আবার সেই সিন্ডিকেটের পুরনো পথে হাঁটা শুরু করেছে। 2024 সালের 31শে মে নানা সিন্ডিকেট এবং বিশৃঙ্খলার কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ ছিল। সেদিন টিকিট না পাওয়ার কারণে, বিমানে উঠতে না পাওয়ার কারণে 17,000-এর মতো শ্রমিক ভাইরা মালয়েশিয়া যাওয়ার সুযোগ পান নাই। দীর্ঘদিন শ্রমবাজার বন্ধ থাকার পরে আমরা খুশি হয়েছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে গিয়েছেন। তিনি সেখানে গিয়ে গুরুত্ব দিয়ে এই শ্রমবাজার খোলার পদক্ষেপ নিয়েছেন। নিঃসন্দেহে আমরা ওনাকে ধন্যবাদ জানাই।